আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্রতিদিন একটি হাদিস সিরিজের আজকের ৭তম পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা সুনানে ইবনে মাজার ১৮৫৭ নম্বর হাদিসটি শুনব। এই হাদিসে হিশাম ইবনে আম্মার রাহমাতুল্লাহি আলাইহি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলতেন, কোনো মুমিন ব্যক্তি আল্লাহর তাকওয়ার পর পূর্ণবর্তী স্ত্রীর চেয়ে উত্তম আর কিছু লাভ করে না। এমন স্ত্রী যদি স্বামী তাকে নির্দেশ দেয় তবে সে তা পালন করে, আর স্বামী যদি তার দিকে তাকায় তবে সে তাকে সন্তুষ্ট করে, এবং যদি সে তাকে হলফ দিয়ে কিছু বলে সে তা পূর্ণ করে, আর স্বামী যদি তার থেকে অনুপস্থিত থাকে তবে সে তার নিজের সম্ভ্রম এবং স্বামীর মালের হেফাজত করে। প্রিয় দর্শক, সকলে চাইলেই এমন পূর্ণবর্তী স্ত্রী লাভ করতে পারে না। তার জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কিছু শর্ত দিয়েছেন। সূরাতুন নূরের ২৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, অর্থাৎ অসৎ নারীরা অসৎ পুরুষদের জন্য এবং অসৎ পুরুষরা অসৎ নারীদের জন্য। ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, আর সৎ নারীরা সৎ পুরুষদের জন্য এবং সৎ পুরুষরা সৎ নারীদের জন্য। প্রিয় দর্শক, এর থেকে আমরা কি বুঝলাম? শুধু চেষ্টা করলেই আমরা পূর্ণবর্তী স্ত্রী লাভ করতে পারবো না, বরং এর জন্য প্রয়োজন নিজের দীর্ঘ সাধনা এবং নিজের চক্ষুকে হেফাজত করা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। তবেই ইনশাআল্লাহ আমরা পূর্ণবর্তী স্ত্রী লাভ করতে পারবো। ঠিক একই শর্ত নারীদের বেলায়ও। সকল নারীরা চাইলেই একজন পূর্ণবান স্বামী লাভ করতে পারে না। নিজেকে হেফাজত করুন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে এবং আখেরাতে দোজাহানে আপনাকে জান্নাতের শান্তি দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল ভাই এবং বোনদেরকে পূর্ণবর্তী স্বামী এবং স্ত্রী হওয়ার তৌফিক দান করেন। আমিন।